আপনারা যারা এখনো হাত পা থাকা সত্ত্বেও অসল, তারা মতিন ভাই থেকে শিক্ষা। আব্দুল মতিন ভাই যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট স্ট্রাগল করে আলহামদুলিল্লাহ এতটুকু এসেছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। আসলে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমার ছোট বোনের বিয়ে হইতেছে, কিন্তু ছোটখাটো করে করছি। তারপরেও আলহামদুলিল্লাহ, আর কেউ জানাতে পারি নাই, শুনতে পারি নাই। আসলে আমার প্রিয় কাছের কিছু মানুষকে দাওয়াত দিছি, তো আজকে সবার সাথে পরিচিত হয়নি। কেমন? আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান শাহিন, চেয়ারম্যান এম রহমান গ্রুপ। মতিনের সাথে নাক থেকে সম্পর্ক, তো আসলাম বিয়ের দাওয়াত দিলে। আমি আবার সচরাচর দাওয়াত মিস করি না। মতিনে দাওয়াত দিছে, আমি খুব ব্যস্ত ছিলাম। আমি চট্টগ্রাম থেকে বাইক নিয়ে মানে মিস করি নাই। আর আমি শুনছি যে আমাদের মোহাম্মদ আলী হুজুর আসতেছেন, এই জন্য তো আমি কথা না, যত কাজ থাকুক আমি আসবোই। উনি ইউটিউবে যথেষ্ট আমাদের তরুণ প্রজন্মের যেভাবে বোঝায় এবং ব্যবসা যেভাবে উদ্বুদ্ধ করে, কিছু মূলত আমি কিছু তালিম নেওয়া, দাওয়াটা খাওয়া হইলেও ভালো করে খাওয়া হইলে কিছু তালিমও নিলাম, এই জন্য আসলাম। হুজুরকে কিন্তু রাত্রে 3টা মনে হয় ফোন ছিলাম। হুজুর আমার ফজরের রুমে বসতে বলছে, ঠিকানাটা দিয়ে রাখো, আমি আসবো ইনশাআল্লাহ। আমি অনেক মনটা অনেক বড় গেছে। আসসালামু আলাইকুম। অনেক কষ্ট হয়েছে না? না, জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল মতিন ভাই যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট স্ট্রাগল করে আলহামদুলিল্লাহ এতটুকু এসেছেন। আর সবচেয়ে এখানে একটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, একজন বোনের জন্য একজন ভাইয়ের যে পরিশ্রম, কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বোন রয়েছে, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখওয়াত, যার 3টি মেয়ে অথবা 3টি বোন আছে, কেউ যদি সেগুলোকে সুন্দর করে লালন পালন করে, আন্তরিকতার সাথে তাকে দিন শেখায়, ভদ্রতা শেখায়, এরপরে উপযুক্ত হলে তাকে বিয়ে দিয়ে দেয়, তাহলে এই মেয়ে বা বোন তার জন্য জাহান্নাম থেকে রক্ষার একটা মাধ্যম হবে। সুবহানাল্লাহ। তো আমরা সেই আদর্শবান একজন ভাইয়ের সেই আদর্শই আজকে দেখছি, যে উনি প্রচণ্ড ওনার অসুস্থতা আপনারা জানেন, পায়ের এক অংশ নেই, হাতের এক অংশ নেই, এরপরে খুব দৌড়ের উপরে মানে বোনের শ্বশুরবাড়ির লোকদেরকে সন্তুষ্ট রাখার জন্য, বা যেন বোনের প্রতি সকলে সন্তুষ্ট থাকে, খুব স্ট্রাগল করছেন। তো আমরা ভাইয়ের জন্য দোয়া করি, এবং তার বোনের যে বিয়ে হচ্ছে সেই বিয়ের জন্য আমরা দোয়া করছি যেন তার পরবর্তী জীবন এবং পারিবারিক জীবনটা সুন্দর হয়। তো আসলে আজকে মতিন ভাইয়ের এখানে এসে ভালো লাগলো, এবং এখানে এসে জানলাম যে আসলে উনি আমার প্রতিবেশী, পার্শ্ববর্তী। এটা শুনে আরও ভালো লাগলো, জেনে আরও ভালো লাগলো। আসলে এটা উচিত মেহমানদারি, এটা তো রাসূলের একটা গুণ। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। তো সেটা আসলে আমরা দেখলাম মতিন ভাইয়ের এখানে এসে উনি যথেষ্ট আপ্যায়ন করেছেন, আমাদেরকে মেহমানদারি করেছেন। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করুক। আসসালামু আলাইকুম। আজকে মতিন ভাইয়ের ছোট বোনের বিয়েতে আসলাম, অনেক ভালো লাগছে। এখানে আরো লোক আছে, তো আমি বেশি কথা বলবো না। অনেক ধন্যবাদ মতিন ভাইকে। আমার মামা আসলে যে আমার সুখে দুঃখে আমাদেরকে আসলে বিপদের সময় যে পাশে দাঁড়িয়েছেন। আমার কিছু বলেন। আসসালামু আলাইকুম। মতিন আমার বাগিনা, সবাই আমার বাগিনার জন্য দোয়া করবে। বাগিনা যেমন আপনাদের সবাই সাথে থাকতে পারে, কারণ বাগিনারে সাপোর্ট করলে আপনারা ইনশাল্লাহ আখিরাতে এটার ফল পাবেন। আসসালামু আলাইকুম, মোবারক হোসেন। আমি মতিন ভাইয়ের মামাতো ভাই হই। ওনাকে আপনারা সাপোর্ট করবেন, অতীতে যেভাবে সাপোর্ট করছেন ভবিষ্যতেও করবেন। মতিন ভাইকে আমরা দূর থেকে দেখেছি, আজকে কাছে থেকে দেখলাম। উনি অনেক আপ্যায়ন মানুষ, তো ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি চেষ্টা করতেছে কিছু একটা করার। ওর 2টা হাত নাই, 2টা পা নাই, এরপরও থামে নাই। মানে যদিও লজ্জার ব্যাপার বলা ঠিক না, এরকম লোকগুলা বেশিরভাগ ক্ষেত্রে ওরা ভিক্ষার পথ বাইছে নেই। ওরা ভিক্ষা করে, ওরা মানুষের কাছে সহযোগিতা চায়, ওরা ট্রলি নিয়ে ওই পথটা বাইছে নেই। তো এগুলা করতেছে কেন? মানে ও চাচ্ছে যে আমি ভিক্ষা কেন করবো, আমি কিছু এর দেখি না কি হয়। আজকে এক মতিন আমাদের এম রহমান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, প্লাস আমাদের উনি ছোট একটা দোকান চালায়, নিজে কর্ম করে একটা ঘর করতেছে, বোনকে বিয়ে দিচ্ছে। তাহলে আমাদের অনেকে হাত পা থাকা সত্ত্বেও তার থেকে অদম অনেকে আছে। আচ্ছা, আমাদের প্রচেষ্টা, ও ফোন করছে আমি ধাই আসছি, ওটা ওর প্রচেষ্টা। তাহলে আমরা যারা ইয়াং তরুণ প্রজন্ম, যারা সবাই শিক্ষা আছে, আপনাকে যে ব্যবসায়ী হইতে এমনটা না, চাকরি করতে হবে এমনটা না, কিছু একটা তো অন্তত অ্যাটলিস্ট অন্তত মাদক এবং তার সময়কে অবহেলা না করে, এবং সবসময় অনুরোধ করি আপনার গুণীজনদের সাথে চলেন। 3 নিজেকে নিজে সাপোর্ট করে, একটা মানুষ সাপোর্ট করলে কতটুকু করতে পারে। আপনারা যারা এখনো হাত পা থাকা সত্ত্বেও অসল, তারা মতিন ভাই থেকে শিক্ষা নেন। ওর কিছু না থাকা সত্ত্বে আমাদের থেকে বেশি মনোযোগী। তো রাব্বুল আলামিন ভবিষ্যতে, আমি দোয়া করি মতিন ভাই এক সময় বড় ব্যবসায়ী হবে। অলরেডি আমি ওই লক্ষ্যে কাজ করতেছি। আমার স্বপ্ন যেটা এখানে বড় একটা সুপার শপ মতিন ভাইকে করে দেওয়া, যেটা আমার দুবাইতে বা ফেনীতে আমার যে ধরনের শপ, এটা মতিন ভাইয়ের আন্ডারে থাকবে। অলরেডি আমি বলছি ওকে যে প্লেস দেখো, আমি আসি, বড় একটা শপ ইনশাল্লাহ। এমন এক সময় আসবে মতিন ভাইয়ের আন্ডারে 30-40 জন হাত পামালা যুবক কাজ করতে, ওই দিন আর বেশি দূরে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনলেন প্রিয় ভাইদের মুখের কথা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।